এই সচিবালয় থেকে অনেক আমলারা গোপন মিটিং করে যাচ্ছে। শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশে স্বৈরাচারের কোনো এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দেব না। আমাদের গতকালকে এই সচিবালয়ে আমরা অবস্থান করেছি। আমাদের দাবি স্পষ্ট একটাই, যে এই সচিবালয় কোনো শেখ হাসিনার দোসর, স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসর তারা কেউ এখানে বসে থাকতে পারবে না। এই সচিবালয় থেকে আমলাতন্ত্রের নির্দেশনায় এই জুলাই আগস্টে হত্যা চালিয়েছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক ছাত্র জনতাকে ওপেন গুলি করার জন্য অনেক আমলাতন্ত্র নির্দেশনা দিয়েছে। আপনারা জানেন যে পিলখানায় হত্যা হয়েছে, সেখানে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে এই সমস্ত আওয়ামী লীগের আমলাতন্ত্রের নির্দেশনার মাধ্যমেই। তারা জানে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হলে দেশপ্রেমিক নেতাদেরকে মেরে ফেলতে হবে, দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তাদেরকে মেরে ফেলতে হবে। তাই আমরা বলতে চাই, এই জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 36 দিনের মাথায় স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সচিবালয়ে বসে কিছু আওয়ামী লীগের শেখ হাসিনার লালিত পালিত পুত্র তারা চাচ্ছে আওয়ামী লীগকে পুনরায় আনতে, তারা চাচ্ছে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে। তাই আমরা যারা জুলাই বিপ্লব যারা আছি, আমরা শপথ করেছি কোনো স্বৈরাচারের অবস্থান কোথায় পরিপূর্ণভাবে আমরা হতে দেব না। তাই সচিবালয়ে বর্তমানে 57 জন স্বৈরাচারের উত্তরসূরি সন্তান খুঁজে পাওয়া গিয়েছে, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এবং আপনারা দেখেছেন। তো এখানে যারা বসে নীল নকশা করছে তাদেরকে অতি দ্রুতই এখান থেকে অপসারণ করা হবে। তাই আমরা ডক্টর ইউনূস সাহেবকে গতকাল বলেছি যে আপনি একজন দেশপ্রেমিক মানুষ, একজন ভালো মানুষ, আপনার মান ক্ষুণ্ণ করার জন্য আওয়ামী লীগের কিছু আমলাতন্ত্র আছে সচিবালয়ে বসে, তাদেরকে অতি দ্রুত আপনি বহিষ্কার করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে রাতের আধারে মিটিং হচ্ছে, আওয়ামী লীগের গুপ্ত মিটিং, যে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। হুটহাট আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় অলিতে গলিতে জয় বাংলার স্লোগান হচ্ছে। এই জয় বাংলার স্লোগান তারাই দিচ্ছে যারা স্বৈরাচারের লালিত পালিত ছেলের সন্তান। আমরা দেখেছি এই সচিবালয় থেকে অনেক আমলারা গোপন মিটিং করে যাচ্ছে। গোপন মিটিং আমরা যখন শুনতে পেলাম যে এখান থেকে নীল নকশা হচ্ছে, তারপর থেকেই আমরা কিন্তু জুলাই মঞ্চ 99 দিন ধরে শাহবাগে অবস্থান করেছি। গতকালকে আমরা সারাদিন এখানে সারা রাত্র অবস্থান করেছি। আমাদের বার্তা একটা ক্লিয়ার, শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশে স্বৈরাচারের কোনো এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দেব না। এই সচিব যারা, তারা দেশপ্রেমিক সচিব নয়। এই যে আমলাতন্ত্র যারা আছে তারা হচ্ছে ভারতের দালাল, তারা ভারতের রাজ্য কায়েম করতে চাচ্ছে। আপনাদেরকে আরেকটু আমরা বলতে চাচ্ছি, যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে আসি তখনই দেখি তাদের চুলকা একটা গোষ্ঠী চাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্বাসন হোক। তো জুলাই বিপ্লব যারা আছে তারা কখনোই স্বৈরাচারের সাথে হাতাহাত করে কখনোই জুলাই বিপ্লবকে বৃথা যেতে দেব না। আপনারা জানেন যে শাহবাগ থেকে যে মঞ্চ তৈরি হয় সেই মঞ্চ কখনোই বৃথা যায় না। এই জুলাই মঞ্চের মাধ্যমে আমরা আশাবাদী এই স্বৈরাচার শেখ হাসিনার যে আমলাতন্ত্র যারা এই সচিবালয়ে বসে আছে তাদের পতন এই 1 সপ্তাহের মধ্যেই নিশ্চিত ঘটবে। যদি 1 সপ্তাহের মধ্যে যদি তারা আমাদের কোনো বার্তা না দেয়, তাহলে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা নিয়ে আমরা সচিবালয়ে ঘেরাও করতে বাধ্য হব।